আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে আমরা এই জমিতে পাট কেটে রেখেছিলাম এবং সেটাই আজকে ঝেড়ে পানিতে ফেলে জাগ দিতে হবে, যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে আমার দুই ভাই চলে এসেছে এই জমিতে এবং এসে প্রায় অর্ধেকের বেশি ঝাড়া হয়ে গেছে এবং বোঝাবাদা হয়ে গেছে। তারপর আমি কিছুক্ষণ পর আসলাম, এসে দেখি যে প্রায় অর্ধেক বেশি বোঝাবাদা হয়ে গেছে এবং আমরা এই বোঝাগুলো মাথায় করে নিয়ে আমাদের বাড়ির পাশে পুকুরের মধ্যে ফেলবো এবং সেখানেই জাগ দেবো। যার জন্য প্রথমে আমি পথটা ঠিক করছিলাম, কারণ পথে দুই পাশ দিয়ে পাট রয়েছে এবং পাটকে সুন্দরভাবে বেঁধে রাখতেছি যাতে বোঝাটা নিতে কোনো অসুবিধা না হয়। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমরা প্রত্যেকটা জমির পাটগুলো আমরা মশারি করে নিয়ে থাকি, কিন্তু এই জমিতে এখন পথ বের হয়, যার কারণে আমাদের এই পাটগুলো মাথায় করে নিতে হবে এবং মাথায় করে বোঝা নেওয়া অনেক কষ্টের একটা কাজ। একটা কথা হচ্ছে, পথের দুই পাশে পাটগুলো ঝোপটি বাদ দিয়ে আমার অনেক সময় লেগে যায়, কারণ হচ্ছে আমাদের জমিটা হচ্ছে মাঠের প্রায় মধ্যে এবং দুই তিনটা জমি এই পাটগুলো এইভাবে বানতে হচ্ছে এবং যার জন্য অনেক সময় বের হয়ে যাচ্ছে। আমাদের এই জমির পরিমাণ হচ্ছে 12 শতক, যেখানে আমরা বলে থাকি আদা পাখি, এবং আদা পাখিতে আমাদের পাট হয়েছে প্রায় 600 20 কম আছে। আমাদের এই সমস্ত পাটগুলো মাথায় করে নিতে হবে এবং এই মাথায় করে নিতে আমাদের অনেক কষ্ট হয়, তবুও আমাদের এই কাজটা করতে হবে, কারণ হচ্ছে আমাদের এখানে পথ বের হয় নাই, যার জন্য আমাদের এই পাটগুলো মাথায় করে নিতে হচ্ছে। এবং তারপর আমার সমস্ত পাট ঝোপটি শেষ হয়ে গেছে এবং শেষে আমি চলে আসতেছি আমাদের জমিতে পাট নেওয়ার জন্য এবং অবশেষে দেখলাম যে পথটা ঠিক আছে কিনা। পথটা ঠিক সম্পূর্ণ দেখার পরে আমরা আমাদের জমিতে চলে আসলাম এবং জমিতে এসে আমরা এই বোঝাগুলো নেওয়া শুরু করব। তবে আমাদের এই বোঝাগুলো নিতে হবে, আমাদের বাড়ির পাশে পুকুর আছে এবং পুকুরে আমরা জাগ দেবো, যার কারণে আমাদের এই বাড়ির পাশে পুকুরের কাছে নিতে হবে এবং পুকুরটা প্রায় অনেক দূর এবং যার কারণে আমাদের এই বোঝাগুলো নিতে অনেক কষ্ট হবে। তবে এই একটা কথা হচ্ছে, এই যাওয়ার পথে একটু পানি আছে এবং প্রায় আঁটু পানি পর্যন্ত এই পানির মধ্যে বোঝা নিতে অনেক কষ্টকর, যার কারণে আমাদের প্রতিটা বোঝায় আমরা 10 থেকে 12টি পাট দিয়েছি। তারপর আমরা আমাদের টুকিটাকি কাজ শেষ করে বোঝা নেওয়া শুরু করলাম। আমাদের প্রায় 50টি বোঝা হবে এবং 50টি বোঝা আমরা দুই ভাই মিলে নেব এবং আমাদের ছোট ভাই হচ্ছে শুধু ঝেড়ে বোঝা বাঁধবে। আসল কথা হইতেছে, আমাদের বোঝা নিয়ে যাওয়ার সময় এই জমির মধ্যে যাইতে একটু কষ্টকর হবে, কারণ হইতেছে এই জমিতে প্রায় আঁটু পানি আছে এবং পানির মধ্যে যাইতে একটু কষ্টকর হয় এবং বোঝা নিয়ে যাওয়া আরও অনেক কষ্টকর। আমাদের এই সমস্ত বোঝাগুলো নেওয়া শেষ হলো, তারপর আমরা আমাদের পুকুরের মধ্যে এই পাটগুলো জাগ দেবো। তবে আরেকটা কথা হইতেছে, আমরা আমাদের কাজগুলো নিজেরাই করে থাকি এবং মনের আনুষঙ্গিক করে থাকি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসল যেন বারকা দান করে। আসসালামু আলাইকুম।